নমস্কার বন্ধুরা, আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। কামরাঙার মিষ্টি চাটনি। পাকা কামরাঙা সুন্দর পিস পিস করে কেটে নিলাম। পাকা কামরাঙার টেস্টই আলাদা হয়। অনেকে এটা চিনতে পারছেন কিনা জানি না। দেখুন সুন্দর করে কেটে নিয়েছি। এবার একটু বাটিতে চিনি, বাতাসা, পাঁচফোড়ন, ভাজা মশলা সব রেডি করে রেখেছি। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু মৌরি দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে কামরাঙাটা দিয়ে ওটাও একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি। প্রথমে ওটা পাঁচফোড়ন না, ওটা মৌরি ছিল। এবার চিনি দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে এটাকে হাওয়ার একটু ভালো করে চিনি দিয়ে একটু নুন দিলাম। এবার বাতাসাটা দিয়ে দিলাম। এখনও জল দিইনি, কারণ কামরাঙার মধ্যে একটু জলো জলো ভাব থাকে। এটা দিয়ে আস্তে আস্তে ওটাকে ভালো করে কষাতে থাকি। কষাতে কষাতে দেখবে একটু রসালো ভাব চলে এসছে। এইবার একটু ফুটানো গরম জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দিয়ে দিলে অনেক সময় রান্নাটা ভালো হয় না। দিয়ে দিয়েছি। এবার ওটাকে ঢাকা দিয়ে রাখলাম। ওর কাছে খানিকক্ষণ মিনিট 10 ঢাকা দেওয়ার পরে খুলে দিলাম। অনেকটা দেখবে নরম হয়ে এসছে। এর মধ্যে একটু টমেটো পেস্ট করা টমেটো দিয়ে দিলাম। এবার বেশ সুন্দর কাঁচা টমেটো পেস্ট করে দিলে ওরও একটা আলাদা ফ্লেভার চলে আসে। আবার ঢেকে দিলাম। মোটামুটি দেখুন চাটনিটা রেডি। খুব সুন্দর লাগে। এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিলাম। এই ভাজা মশলাটার রেসিপিটা পরে একটা ভিডিও আপনাদের সেন্ড করব। খুব সুন্দর লাগবে খেতে, দেখবেন। এই ভাজা মশলা দেওয়ার পরে একটা অদ্ভুত ঘ্রাণ চলে আসে, পুরো অকেশান বাড়িতে যেরকম করে। এবার একটু লেবুর রস দিয়ে দিলাম। ফাইনাল ফিনিশ সেটা দিয়েই এটাকে জাস্ট ঢেকে দিয়ে গ্যাসটা অফ করে রেখে দাও। পরে সার্ভ করে খেয়ে নাও। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবে।